রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বর্ষাকালে চিচিঙ্গা একটি বর্ষার আনাজ। চিচিঙ্গা দিয়ে আমরা নানা রকম রান্না করে থাকি। আজকে আমি একটি নিরামিষ চিচিঙ্গার রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে যে রান্নাগুলো হয়ে থাকে তার বাইরে এই রান্নাটা খেতে খুবই সুন্দর, ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে বা শুকনো ভাতের সাথেও মেখে খাওয়া যাবে, এমনভাবেই জিনিসটা তৈরি। এটি চার মগজ আর কাঁঠালে বিচি দিয়ে এই চিচিঙ্গার তরকারিটা রান্না করেছি। এটাকে ঠিক একটু লাবড়ার মতো খেতে হয়। তো লাবড়াতে যেমন অনেক রকম তরকারি সবজি মিশিয়ে করা হয়, এটা ঠিক তা না। এখানে 2-3টে উপকরণে এই লাবড়া টাইপের চিচিঙ্গার লাবড়া। এখানে তরকারিটা এইরকম করে একটু হালকা একটু মাখো মাখো টাইপের হবে। কাঁঠালে বিচি দেওয়াতে এই রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। যে ধরনের রান্নাটা ওই নিরামিষ একটু মাখো মাখো রান্না, আর কাঁঠালে বিচির সঙ্গে চিচিঙ্গিটা খুব ভালো যায়, এই জন্য রান্নাটা খুব সুস্বাদু হয়েছে। যাকে আমি দেখাচ্ছি রান্নাটা কী করে করেছি। এখানে 2টো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে আমি খুব মিহি করে কেটেছি, কুচিয়ে নিয়েছি যাকে বলে। চিচিঙ্গা কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে জল চিপে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। একটা থালার মধ্যে জল চিপে চিপে রাখছি ধুয়ে। খুব মিহি করে চিচিঙ্গাটা কাটতে হবে, তবেই রান্নাটা ঠিক যেভাবে করতে চেয়েছি সেই রকম হবে। মাখো মাখো টাইপের গলে যাবে, সুসিদ্ধ হয়ে গলে যাবে, আর ততই খেতে টেস্ট লাগবে। এইভাবে আমি ধুয়ে নিলাম চিচিঙ্গাটা, জল ছেঁকে নিলাম। এবারে কড়াইতে আমি আগে একটু তেল দিব, সরষের তেল। সরষের তেলটা আগে একটু গরম করে নেব। সরষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো তেলের মধ্যে। এবার তেল আর জল যখন ভালো করে ফুটবে তখন আমি এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দেবো, যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম। খুন্তি দিয়ে একটু তেল জলটা ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ঢেকে দিব, যাতে এর থেকে রস বেরিয়ে আসে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। শুধু জলে সেদ্ধ করলে একটা পানসে ভাব লাগে, ওই জন্য তেল জলে সেদ্ধ করে নিচ্ছি। আর জলটাও টেনে যাবে, জলটা আমি ফেলে দেব না। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা যখন বেশ সিদ্ধ হয়ে এসছে তখন আমি বেশ কিছুটা 1 বাটি পরিমাণে কাঁঠালে বিচি এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঁঠালে বিচিটা এর সাথে খুব ভালো যায়। এখন একটু লবণ দিলাম যাতে পানসে না হয়। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি থালার মধ্যে একটা বাটি দিয়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিলাম। আমি কাঁচা লঙ্কা ফোড়নতে কাঁচা লঙ্কা বেটে দিব, কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব, সেই কাঁচা লঙ্কাটা বাটা থাকবে। এদিকে কাঁঠালি বিচিও অনেকটা সিদ্ধ হয়ে এসছে চিচিঙ্গার সঙ্গে। এটা সরিয়ে রেখে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার সরষের তেল নিব। এখানে তেলটা একটু পর্যাপ্ত পরিমাণে নিব, কেননা এই তেল দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব, পরে আর তেল দিব না।
সরষের তেল দিয়ে এবার কালো জিরা দিব, আর দিব কাঁচা লঙ্কা বাটা। কালো জিরা আর লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এবারে এখানে দিচ্ছি চার মগজ, এক বাটি, ছোটো বাটির এক বাটি বা বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন চার মগজ দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজে নেব। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদের জন্য, হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি চিনি, লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে এই কষানো মশলায় সেদ্ধ কাঁঠালি বিচি আর চিচিঙ্গা ঢেলে দিলাম একসাথে। এবারে আমি এই সম্পূর্ণটা একসাথে কষিয়ে নেব। এখানে বেশ কিছুটা জল আছে, যেহেতু চিচিঙ্গা সেদ্ধর জলটা এখানে ঢেলে দিয়েছি কাঁঠাল বিচির সঙ্গে, ওই জলটা আছে। এবার মশলার সঙ্গে জলটা রান্না হয়ে টেনে যাবে ততক্ষণ আমি এটাকে আঁচ বাড়িয়ে একটু নেড়ে নেব। এখানে বেশ কিছুটা পোস্ত নিয়েছি, পোস্তটা বেটে নিয়ে পোস্ত বাটাও দিয়ে দিব। খুব ভালো হয় রান্নাটা খেতে, বিশেষ করে রুটির সঙ্গে খুবই ভালো লাগবে খেতে এটা, তাছাড়া ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে। এবারে একটু সামান্য ময়দা দিয়ে দিলাম, এটা রান্নাটার টেস্ট আনবে আর একটা ল্যাটকা ল্যাটকা ভাবও হবে, যাতে এই রান্নাটা খেতে ভালো লাগায় যাতে, ওই জন্যই ময়দাটা দিলাম। এবার দিচ্ছি নারকেলের গুঁড়ো দুধ, খুব সামান্য, যা যা দিয়েছি সেটা কিন্তু খুব সামান্য পরিমাণে, কারণ আমার এখানে চিচিঙ্গার পরিমাণটাও খুব কম, খুব জোর 1 বাটি হবে, ছোটো বাটি, কাজেই সব কিছু কম কম পরিমাণে দিয়েছি। আমার রান্নাটা এখানেই শেষ হয়ে গেল। নারকেলের দুধ দিয়ে আমি ভালো করে, ওই গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ঘি টি কিছু দেইনি,
শুধু ওই কালো জিরা কাঁচা লঙ্কা বাটার ফোড়ন আর এই দু একটা উপকরণে এই রান্নাটা অতুলনীয় হয়েছে। চিচিঙ্গার একদম ইউনিক একটা রেসিপি। চিচিঙ্গা